নমস্কার বন্ধুরা, এফএম কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো রঙিন সিঙ্গারা। কোনো কেমিক্যাল ছাড়াই কিভাবে আমি রঙিন সিঙ্গারা বানিয়ে নিচ্ছি তাই আপনাদের সামনে আজকে দেখাবো। তাহলে দেখতে থাকুন আমার রেসিপিটি, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হলো। তাহলে শুরু করছি আমার রেসিপি। প্রথমেই আমি নিয়েছি আলু সিদ্ধ করে, তারপরে আদা কুচি, লঙ্কা কুচি, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, বিট লবণ, 2 চামচ চিনি, ডালডা, হিং, চিনে বাদাম, তারপর নিয়েছি কালো জিরে, হলুদ, জিরে গুঁড়ো, লবণ, ময়দা, আর নিয়েছি একটা বিট কালারের জন্যে, আর নিয়েছি ধনেপাতা আর তেল। এবার নিয়েছি উষ্ণ একটু গরম জল। বিটটা এইভাবে ঘষে রস বের করে নেব। কালারের জন্য এই রসটা লাগবে। এইভাবে চিপে যতটা পারি রস বের করে নিচ্ছি। এবারে ময়দা মেখে নেব। ময়দা 3 বাটি নিয়ে নেব, প্রায় 400 গ্রাম ওজনে হবে। তারপরে নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। এবার কালো জিরে দিয়ে দিলাম। এবার মাঝখানটা একটু ফাঁকা করে ডালটা আগের থেকে গরম করে রেখেছি, সেটা দিয়ে ময়াম দিতে হবে। তেল দিলে কিন্তু সিঙ্গারা মুচমুচে হবে না। ঘি বা ডালডা দিয়ে ময়াম দেবেন। আর কি করে বুঝবেন যে ময়াম দেওয়া হয়ে গেছে? হাত এরকম মুঠো করে দেখবেন, যদি মুঠো হয়ে যায় তাহলে বুঝবেন ময়াম দেওয়া ঠিকঠাক হয়েছে। এবার ময়দা আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এই বাটিতে কিছুটা ময়দা তুলে নেব। এইটা বিটের রস দিয়ে মাখবো, আর এইটা শুধু জল দিয়ে মাখবো। এইভাবে আমি বিটের রস দিয়ে এইটা মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিতে হবে। একটা শক্ত ডো তৈরি করতে হবে, বেশি নরম করলে হবে না। এবার একটু উষ্ণ গরম জলও দিয়ে দিলাম, দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিচ্ছি। এটা মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি ঢেকে রেখে আর একটা ডো তৈরি করে নেব। এই যে এটা প্লেন জল দিয়ে উষ্ণ উষ্ণ একটু গরম জল দিয়ে মেখে নিচ্ছি। এইভাবে মাখতে হবে। মেখে এই ডোটাকেও আমি ঢেকে রেখে দেব। এবার আমি সিঙ্গারার পুর বানিয়ে নেব। তার জন্য একটা প্যান বসিয়ে দিলাম। এবার একটু তেল দিয়ে দিচ্ছি। প্রথমেই চিনে বাদাম 1 মুঠো ভেজে তুলে রাখবো। এবার এই সিদ্ধ আলুগুলোকে আমি একটু হাত দিয়ে এইভাবে ম্যাশ করে নেব। দেখবেন যেন একটু এইভাবে গোটা গোটা থাকে, তাহলে ভালো লাগবে। এবার কড়াইতে আমি আবার দিয়ে দিলাম তেল। এবার দিয়ে দেব পাঁচফোড়ন। আমি যেহেতু নিরামিষ সিঙ্গারা বানাচ্ছি তাই দিয়ে দিলাম হিং। এবার ঝালের জন্যে দিয়ে দেব লঙ্কা কুচি, আদা কুচি। তারপরে ভালো করে এগুলোকে নাড়াচাড়া করে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু জল দিয়ে দিলাম যাতে মশলা না পুড়ে যায়। মশলা কষা হয়ে গেছে। এবার এই আলুগুলো এই মশলার ভিতরে দিয়ে ভালো করে নেড়ে নেব। ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়েও ভালো করে মিশিয়ে নেব। তারপরে যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। এগুলো দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার 2 চামচ চিনি আমি দিয়ে দিচ্ছি। সিঙ্গারার তরকারি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই আমি একটু চিনি মিশিয়ে দিলাম। সিঙ্গারার পুর রেডি হয়ে গেছে। এবার উপর থেকে ধনেপাতা দিয়ে আমি একটা বাটিতে নামিয়ে রেখে দিচ্ছি। এবার সিঙ্গারা বানানোর জন্যে যে ময়দাটা আমি মেখে রেখেছিলাম সেটা দেখছি একদম ভালো সফট হয়ে গেছে। এবার এখান থেকে আমি লেচি করে নেব। এইভাবে ভালো করে মেখে একটা একটা করে কেটে নেব। কেটে নিয়ে লেচি তৈরি করে নিচ্ছি। এগুলো প্রথমে হাত দিয়ে একটু গোল গোল করে রেখে দেব। গোলা সব করা হয়ে গেছে আমার।
এবার এইটা দেখছি। এবার এই লাল আটাটাকে আমি ছোট ছোট টুকরো করে ওইভাবেই গোলা পাকিয়ে নিচ্ছি। এইভাবে সব আমি গোল করে নিয়েছি। এবার রুটি বেলে নেব। দুটো সাদা রুটি বেলতে হবে আর একটা লাল রুটি বেলতে হবে। এইভাবে আমি 3টে রুটি বেলে নিচ্ছি। তিনটে রুটি আমার বেলা হয়ে গেছে। এবার এইভাবে পিস পিস করে কেটে নিতে হবে। একটা লাল রুটি কাটতে হবে, একটা সাদা রুটি কাটতে হবে। এইভাবে দেখুন আমি সব কেটে নিচ্ছি। ঠিক এইভাবেই করবেন, তাহলে সিঙ্গারাটা কালারফুল হবে আর দেখতে খুব সুন্দর লাগবে। এবার দেখুন যে কিভাবে আমি এই সিঙ্গারা বানাচ্ছি। এবারে এই লাল পিসগুলো এই সাদা রুটিটার উপর আমি বসিয়ে নিচ্ছি। এইভাবে বসাতে হবে, যেভাবে ছিল সেভাবেই পরপর বসিয়ে নিচ্ছি। এবারে যে সাদা টুকরো বেশি হয়েছে সেটা আমি কেটে নিচ্ছি। কেটে লালটার পুরো সমান করে নেব। এবার লাল মাথাগুলো একটু চেপে দিতে হবে, না হলে বেরিয়ে আসবে। এবার একটা বাদ দিয়ে একটা উল্টে নেব। এইভাবে দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি। আমার নতুন চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি ক্লিক করবেন। দেখুন এইভাবেই একটা করে উল্টাতে হবে আর সাদাটা বসাতে হবে। আবার পরের বারে আবার আরেকটা উল্টাতে হবে আর সাদাটা বসাতে হবে। এভাবেই আমি সবটা রেডি করে নেব। রেডি করে আবার বেলে নিতে হবে এটাকে। এইভাবে সব বসানো হয়ে গেছে। এবার সাইডগুলো আমি কেটে নিচ্ছি। কেটে আবার এটাকে আমি বেলে নেব। দেখুন বন্ধুরা, এবার এটাকে দেখতে কত সুন্দর হয়েছে। এবার আমি এটা সিঙ্গারা করব, তাই বেলে একটু লম্বা করে নিচ্ছি। এইভাবে বেলে লম্বা করে নিতে হবে। এবার মাঝখান থেকে কেটে 2 টুকরো করে নিচ্ছি। এইভাবে আমি 2 টুকরো করে নিলাম। এবার সিঙ্গারা তৈরি করব, তার জন্য প্রথমেই 3 দিকে জল লাগিয়ে নিচ্ছি। নিয়ে এইভাবে ভাঁজ করে লাগিয়ে নিতে হবে। লাগিয়ে নিয়ে তারপরে আবারও চারিদিকে আমি একটু জল লাগিয়ে নেব। এবার সিঙ্গারার পুরগুলো এর ভেতরে দিচ্ছি। একটু চেপে চেপে এর ভেতরে পুরটা ভরতে হবে যাতে নিচ পর্যন্ত যায়। দিয়ে তারপরে আমি সিঙ্গারার মুখটা বন্ধ করে দেব। এইভাবে আপনারাও বানিয়ে নেবেন, খুব সহজ। দেখুন এইভাবে এখানে একটা ভাঁজ দিয়ে এবারে 2 মাথা এভাবে আটকে দিন। দেখুন কত সহজে সিঙ্গারাটা তৈরি হয়ে গেল। এইভাবে আমি সব সিঙ্গারাগুলো তৈরি করে নিচ্ছি। এইভাবে সবকটা সিঙ্গারা আমি তৈরি করে নিয়েছি। এবার সিঙ্গারা ভাজার জন্যে উনুনে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে এবার আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা উষ্ণ গরম হলেই সিঙ্গারাগুলো দিয়ে দেব। সিঙ্গারা ভাজার জন্যে খুব হালকা আঁচ রাখতে হবে, বেশি আঁচে সিঙ্গারা ভাজা যাবে না। খুবই হালকা আঁচে সিঙ্গারা আস্তে আস্তে ধীরে ধীরে ভেজে নিতে হবে। প্রায় 15-20 মিনিট ধরে আমি এই সিঙ্গারাগুলো ভেজে নেব। সিঙ্গারাগুলো দিয়ে দিয়েছি। এবার তেল যে গরম হতে শুরু করেছে। এবার আমি আস্তে আস্তে সিঙ্গারাগুলোকে ভেজে নেব। এক পাশ হয়ে গেছে, এবার আমি সিঙ্গারাগুলো উল্টে দিচ্ছি। এইভাবে সব সিঙ্গারা আমি উল্টে দেব। এইভাবে সিঙ্গারার 2 পাশে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি সিঙ্গারাগুলো তুলে নিচ্ছি। দেখুন সিঙ্গারাটা কত সুন্দর কালারফুল হয়েছে। এবার সিঙ্গারাগুলো সবই আমি
তুলে নিচ্ছি। এইভাবে সবকটা সিঙ্গারা আমি ভেজে নিয়েছি। এবার আপনাদের আমি দেখাচ্ছি সিঙ্গারাটা কত মুচমুচে হয়েছে, দেখুন আওয়াজটা। এবার আমি একটা সিঙ্গারা ভেঙেও দেখাচ্ছি, দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্তই, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওয়।